আসসালামু আলাইকুম। অ্যাডভান্স সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের আর্থকোয়াক লোড অ্যানালাইসিস করব এই ট্যাপসের মাধ্যমে। এবং আমি আর্থকোয়াক লোডের উপরে দুইটা টিউটোরিয়াল বানাবো। একটা হচ্ছে কিভাবে আর্থকোয়াক লোডকে ডিফাইন করে এবং আমরা মূলত কাজ করি। আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক করতে গেলে, যেটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে আর্থকোয়াক লোডের যে বিষয়টা আমাদের বের করতে বলে, সেটা আমরা আর্থকোয়াকের রেসপন্সটা আসলে কেমন সেটা আমরা বের করার চেষ্টা করব। আজকের যে মূল বিষয়বস্তু আমাদের আছে সেখানে আমরা চলে যাই। এই আচ্ছা, প্রথমে আমাদের চলে যাব ডিফাইনে। দেখেন এই যে এখানে টাইম হিস্টোরি ফাংশন বা রেসপন্স ফাংশন, এগুলো নিয়ে আমি পরবর্তীতে টিউটোরিয়াল করার চেষ্টা করব। যে একটা ইটেপসে আসলে কী পরিমাণ যে রেসপন্স ইয়েটা করে আর কি, বা সেটা আমরা দেখার চেষ্টা করবো আর কি। আজকে যেটা আমরা স্ট্যাটিক লোড কেস আমরা দুইটা লোড দেবো। একটা হচ্ছে কি কোয়াক লোডের জন্য কিউএক্স একটা দিব, এবং এখানে কোয়াক লোড ইউবিসি 94 আমরা অনেকে নাম দিয়েও আমরা প্রথমে নাম দিয়েই করি, এবং এখানে যদি ডাব্লু ওয়াই দিই, এখানে আগের মতনই কোয়াক লোড হিসেবে দিয়ে দেবো। এটা হচ্ছে কি ওকে দেবো। আচ্ছা, এখন এখানে আমরা যদি কিছু ইয়েটা অন করি দেখতে পাবো। হ্যাঁ, এটাও কিন্তু আমরা বিগত সেমিস্টারে বা সম্ভবত 2-2 এটা অ্যানালাইসিস করছি আর কি। এখানে বলছে যে একটা সিসমিক লোড অফ বিল্ডিং ইউজ এ আর্থকোয়াক static force method to calculate the seismic load at each story of a 6-story hospital building এর জন্য করতে বলছে located in Dhaka assume the structure to be a ordinary moment resisting frame। এখানে বলতেছে ES2 এগুলা, এখানে লোড বলতেছে যে ক্যারিং ডেড লোড এত ফিট আর কি। আচ্ছা, এখানে আমাদের দেখেন যে টোটাল বেস শেয়ার বের করার সূত্র আছে ভি সমান জেড আই সি ভাগ আর ইন্টু ডাব্লু, এবং জেড এর কোএফিসিয়েন্ট আমরা জোন কোএফিসিয়েন্ট বিএনবিসি থেকে নিয়ে আসবো আর কি। বিএনবিসি থেকে নিয়ে আসবো, এগুলা সব ক্লোজ করে দিই আমরা। উইন লোডের গুলা এগুলো আমরা বিএনবিসি থেকে নিয়ে আসবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফিগার আর কি। এই যে কোন জোনে আছি আমরা, কোন জোনে বিল্ডিংটা করব, সেই জোন, এই যে জোন 1, জোন 2 এবং জোন 3 আর কি। এবং এখানে জোন কোএফিসিয়েন্ট দেওয়া আছে বিএনবিসিতে, কোন জোনে আমরা কাজ করব, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে দেওয়া আছে, সেটা আমরা নিয়ে নেব। এবং এখান থেকে কোন ধরনের ফ্রেম করব, অর্ডিনারি ফ্রেম না মোমেন্ট, কোন ধরনের ফ্রেম, এখান থেকে আর এর ভ্যালুটা আমরা নিয়ে নেব এই সাব থেকে আর কি। এবং এখান থেকে ES2 সয়েল ক্যাপাসিটির উপরে নির্ভর করে, সয়েলের ইয়ে থেকে এখান থেকে আমরা S2 S1 এগুলো মানগুলো নিয়ে নেব। নিয়ে আমরা এগুলা আর্থকোয়াক লোডের এইটা আমরা ক্যালকুলেশন করব আর কি। এখানে দেখতে পাচ্ছি যে জেড এর ভ্যালু এবং ডাব্লুর ভ্যালুটা আমাদের এখানে দেখা যাচ্ছে ডেড লোড প্লাস, যদি ইম্পর্টেন্ট বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে 25% অফ লাইভ লোড আমরা এখানে নিয়ে নিই। তাহলে টোটাল ডাব্লু হচ্ছে কি, যে টোটাল ডাব্লু যেটা আমাদের এখানে, যে এখানে যেটা বলা আছে যে সরাসরি বলে দিয়েছে যে ক্যারিং এর ডেড লোড, টোটাল ডেড লোড হিসাব করে বলছে এত পাউন্ড পার ফিট স্কোয়ার, এবং লাইভ লোড এত পাউন্ড পার ফিট স্কোয়ার আমরা ব্যবহার করতেছি আর কি। তো সেটা তো টোটাল হিসাব নিকাশ করার পরে, বাট এটা কিন্তু আমাদের হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে কিন্তু এটা আমাদের হাতে থাকবে না। এটা আমাদের একবার ডেড লোড, ফুল বিল্ডিংয়ের ডেড লোড আসলে কত পাউন্ড পার ফিট স্কোয়ার আসতেছে, লাইভ লোড কত পাউন্ড পার ফিট স্কোয়ার আসতেছে, সেটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে আর কি। আচ্ছা, এইটা আমাদের থাকবে না যে 0.116 গুণ হচ্ছে টোটাল এরিয়া, বা এর ডাব্লুটা আমাদের জানা থাকবে না, বাট বাকি সব কিছুই আমাদের এখানে জানা থাকবে। সয়েল কোএফিসিয়েন্ট থাকবে, টি এর ভ্যালু এগুলো আমরা সব শিখে আসছি, সিটির ভ্যালু এগুলো আমরা সব শিখে আসছি। বেস শেয়ার ক্যালকুলেশন করব, করার পরে এখানে আমরা এগুলা করার পরে এই সবটা আমরা পূরণ করব প্রত্যেকটা ফ্রেমের বাই ফ্রেম। এটা হচ্ছে টোটাল বেস, একটা পুরো পার ফ্লোরের টোটাল, আর এখানে আছে প্রতি ফ্রেমের জন্য। যেমন সিমিলারলি আমরা উইন লোডের জন্য যেমন করছিলাম, এই ফ্রেমের এখানে যাতে তার উপরের ঠিক এই পয়েন্টে, তার উপরে তার ঠিক এই পয়েন্টে কত হবে, সেগুলো আমরা এখান থেকে বের করে নিব। এখন দেখা যাক আমরা যদি নান হিসেবে এগুলো করতে চাই তাহলে কি করতে পারি আর কি। তার জন্য আমরা উইন্ডোডে যাব। উইন্ডোডের জন্য এখানে আমরা দেখেন যেটা করতে পারি, আমরা অ্যানালাইসিস করতে গেলে আমার কিন্তু এইটা লাগবে, ডাব্লুটা, তাই না ভাইয়া? ডাব্লুটা লাগবে। আর এই ডাব্লুটা লাগার জন্য আমরা কোথায় পাবো ডাব্লুটা? ডাব্লুটার জন্য আমরা প্রথমে একবার অ্যানালাইসিস করে নিব, এর অ্যানালাইসিস।
রান অ্যানালাইসিস করার পরে এখান থেকে যাব ডিসপ্লে, শো টেবলস, এবং এখান থেকে চলে যাব আমরা একবারে রিয়াকশনে চলে যাব, সাপোর্ট রিয়াকশন, এখান থেকে ওকে দিব এবং সবার নিচে দেখব যে সামেশন আছে। দেখেন এখানে আমাদের লাগবে কি আছে, দেখেন ডেড লোড লাগবে, এই যে এখানে FZ যেটা সেটা হচ্ছে আমাদের মূলত রিয়াকশন, ডেড লোড আছে এবং এখানে সামেশন দেখেন লাইভ লোডও দেওয়া আছে, ফ্লোর ফিনিশও দেওয়া আছে, ওয়াল লোডারও দেওয়া আছে। এই লোডগুলো সব যোগ করব, যোগ করলেই আমার যদি লাইভ লোড যদি আমার ইম্পর্টেন্ট বিল্ডিং যদি 25% না থাকে, শুধুমাত্র ডেড লোড নেওয়ার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে সব খালি ডেড লোডটা আমরা নিয়ে নেব। একটু চালাকি করবো, জাস্ট এখানে আমরা অ্যানালাইসিসটা আগেই করে নেব, ডেড লোড এবং লাইভ লোড সব কিছু বসায়, জাস্ট এখানে ডাব্লুটা যখন প্রয়োজন, যদি আমরা হ্যান্ড ক্যালকুলেশন করতে চাই তখন আমরা ডাব্লুটা এখান থেকে নিয়ে নেব। যদি লাইভ লোডে 25% দরকার হয় তাহলে এখানে 25% গুণ দিয়ে আমরা টোটাল লোডটা আমরা এখান থেকে এখানে আমরা তখন ডাব্লুটা পেয়ে যাব। এই যে এই ডাব্লুটা পেয়ে যাবো এবং পার ফ্লোরে কত সব কিছু এখান থেকে কিন্তু আমরা এখন ক্যালকুলেশন করে আমরা এগুলা বের করতে পারবো। আমি ধরে নিলাম যে এগুলো আমার বের করা হয়ে গেছে। বের করার পরে যেটা করতে হবে আমাকে, এখানে আমি ক্লোজ দিয়ে দিলাম। এগুলো আমি বুঝতে পারছি মনে হয় যে FZটা হচ্ছে আমাদের এখানে রিয়াকশন আর কি, মানে ভার্টিক্যাল আর কি। আচ্ছা, এখন ওই যে পয়েন্টগুলো আমরা বের করব আগের মতনই আমরা মনে করি হচ্ছে এখানে আছে 1.1.1 একদম কর্নারের ফ্রেমে 1.15 এবং কর্নার ফ্রেমে 2.8 আছে আর কি। আমরা এখানে এটাকে সিলেক্ট করব, এখানে আমরা এখন লকটাকে ছাড়াই দেব, ছাড়াই দিয়ে আমরা এখানে একটা সিলেক্ট করব, যদি নোটাল লোড হিসেবে দেওয়া, যেহেতু এখানে আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যেয়ে এখানে যাব, এটা দেখতেছি এস এর পারপেন্ডিকুলার আর কি। তাহলে এখানে এক্স বরাবর আমরা এখানে দিয়ে দেব, এক্স বরাবর দিয়ে দেবো কত 1.25 না কত আসছে ক্যালকুলেশন করে। এটা আমরা ডাব্লু এক্সট্রা থাকবে অবশ্যই, এখানে কিউ এক্সট্রা থাকবে 1.25 আর কি। 25 দিয়ে এখানে কিফ যদি হয় আমরা এখানে 1.25 যদি আসে, এই যে 1.15, তাহলে 1.15 আমরা দিয়ে দেবো। আমার মনে হয় সবাই বুঝতে পারছি, এখানে জাস্ট 1.15 হইতো আর কি। এখানে জাস্ট 1.15 দিয়ে আমরা কিউএক্স তো করে দিতাম। পুনরায় উপরের ফ্রেমে কত আছে, এটা আমার পুরো ফ্রেম সিলেক্ট করা যাবে না, আমার শুধুমাত্র এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অ্যাসাইনে যাওয়ার পরে এই যে পুরো সিস্টেম, এবং এখানে হচ্ছে কত আসছে আমার, সাপোজ আমি কিন্তু সবার এই ফ্রেমের জন্য যে এটা আসবে তা না, এটা হবে 2.10 সাপোজ, এখানে হচ্ছে কত 2.15 না 10 আসছে, সেটা আমরা ক্যালকুলেশন থেকে দেখে নিব আর কি। 2.11 দিয়ে আমরা ওকে দেব। এটা হচ্ছে কিন্তু এক্স বরাবর, এবং সিমিলারলি আমরা যদি ওয়াই বরাবরও কিন্তু ক্যালকুলেশন করতে হবে। আমরা কিন্তু এই বরাবর ক্যালকুলেশন করছি, এই বরাবর নিয়েও কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এখানে যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু মানে এক্স বরাবর ক্যালকুলেশনটা দেখা হয়েছে। তা আমার মনে হয় আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন, যে আমি যদি এই বরাবরও কিন্তু আমি আবার ওয়াই বরাবরও কিন্তু আবার দিতে হইতে পারে আর কি, যে ওই পয়েন্টে জাস্ট আমি এখানে আবার কি ওয়াই বরাবর আবার দেবো আর কি। ওয়াই বরাবর দিলাম, যে সাপোজ মনে করেন ওয়াই বরাবর 2 আসলো, 2 দিয়ে দিলাম, তাহলে কি 2 বরাবর আসলো। তাহলে এখানে আমরা পয়েন্ট লোড হিসেবে আমরা বিভিন্ন পয়েন্টে আর্থকোয়াক লোডটা অ্যাপ্লাই করতে পারি আর কি। তাহলে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করেও আমরা এইভাবে আর্থকোয়াক লোডটা উইন্ডো অর্ডার মতন আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে আবারও যাব, আমরা এখন এটাকে ডিলিট করে দিব, এই যে ডিলিট, জাস্ট আমরা ডিলিট করে দিলাম। এখন যেটা আমরা আর্থকোয়াক লোডটাকে আমরা না এখন আমরা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই যেভাবে করি আমরা সেভাবে আর্থকোয়াক লোডটা আবার ডিফাইন করব, স্ট্যাটিক লোড কেস, এবং এখানে যাওয়ার পরে UBC 94 আমরা এখানে ডিফাইন করব, এবং এখানে আমরা UBC 94 আমরা ডিফাইন করব আর কি। এবং এটাকে আমরা মডিফাই করব, এটা আসলে কি জিনিসটা, এখানে জোন কোএফিসিয়েন্ট আমি জেড এর ভ্যালু যেটা দেখাইছি সেটা আমরা দিব, ইম্পর্টেন্ট ফ্যাক্টর সয়েল কোএফিসিয়েন্ট এগুলো আমরা বিএনবিসিতে অলরেডি আমি দেখালাম কিছুক্ষণ আগে। এখানে সিডির ভ্যালু বিএনবিসিতে জাস্ট 0.073, সেটা কিন্তু শুধুমাত্র মিটারের জন্য, বাট এখানে কিন্তু ফিটের জন্য বলা আছে, তাহলে 29 বা 30 এরকম কিছু আসবে আর কি। আমরা এটা বেস পর্যন্তই বিএনবিসিতে এখানে 8, বাট এখন বিএনবিসি 15 নিউ যেটা আসছে সেটা আসছে 5 আর কি, আমরা ইউজ করতে পারি। এখানে বিএনবিসিতে 8 দিয়ে ইউজ করে আর কি, আমরা 5 ইউজ করব। এখন কারেন্ট যে বিএনবিসি 15 তৈরি হচ্ছে সেগুলো আছে এখানে 5 বলা আছে আর কি।
আমরা এখানে ওকে দেবো এবং দেন হচ্ছে কি এখানে মডিফাই দিয়ে আমরা জোন কোএফিসিয়েন্টটা আগের মতনই সিলেক্ট সব কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি কম কম বেশি হয় 1.25 সবগুলো এখানে আমরা যেটা দরকার সেটা এখান থেকে সব দিয়ে দেবো। অলরেডি আমি এগুলো করে আলোচনা করছি আর কি। তো এখানে দিলাম 5 সাপোজ, কারণ আমি কিছুটা সেফটি নিতে পারি, কারণ আমরা জানি জেডাই নিচে আর দিয়ে ভাগ আছে, এখন আর যদি কম হয় তাহলে বেস শেয়ার হচ্ছে কি বেশি হবে, আর বেশি হলে কি বেশি ফোর্সটাই কিন্তু প্রত্যেকটা ফ্লোরে আমাদের বাংলাদেশে এখন আর্থকোয়াক প্রায় হচ্ছে এখন, এর জন্য বিএনবিসিতে রিসেন্ট যেটা আছে সেটা আছে 5। এখানে আমরা ওকে দেবো, ওকে দেওয়ার পরে এখানে সব কিছু ক্লোজ দেবো। এই হচ্ছে আমার আর্টওয়ার্ক ডিফাইন করা হয়ে গেছে। আরেকটু ডিফাইন করতে হবে যে স্পেশাল মার্স সোর্স, এখানে আমাদের বাংলাদেশের জন্য কোনো স্পেশাল মার্স সোর্স নাই, আরেকটু ডিফাইন করতে হবে আসলে মার্স সোর্সটা কি। এখন বলে দিয়েছে ফ্রম সেল পয়েন্ট ইসিসির মার্স, যদি আমরা বলে দিই দেখা যাচ্ছে আমি সেল পয়েন্ট ইসিসির মার্স, আমি সেল পয়েন্ট বলতে কি এখানে কিন্তু ওয়াল লোডটাও কিন্তু সেল পয়েন্ট হিসেবে ধরতেছি আমরা, বিল্ডিংয়ের সেল পয়েন্ট হিসেবে আসবে। যদি শুধু এটা দিয়ে থাকি তাহলে ওয়াল লোডটা কিন্তু সেল পয়েন্ট হিসেবে আসবে না। যদি ফ্রম লোড দিই এবং এখানে যদি আমি বলে দিই যে এই ডেড লোড এবং ফ্লোর ফিনিশ এগুলো সব ডেড লোড হিসেবে কাউন্ট করবে, ওয়াল লোড এগুলো সব ডেড লোড হিসেবে কাউন্ট করবে, তাহলে আমরা এগুলা সব ডেড লোড হিসেবে সে কাউন্ট করে নেবে আর কি। এবং যদি চাই যে লাইভ লোডের 25%, তাহলে এখানে 0.25 দিয়ে এই যে অ্যাড দিয়ে দেবো, তাহলে লাইভ লোডের 25% সে অটোমেটিক কাউন্ট করে নেবে আর কি। এটা কিন্তু নোডাল লোড হিসেবে না, জাস্ট অটো নেওয়ার জন্য এই সিস্টেমটা আর কি। সবশেষে ওকে দেবো। এখন যদি আমরা অ্যানালাইসিস দিই দেখেন আমরা এখানে একটা আর্থকোয়াক লোড এখানে অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। এই যে এখন যদি আমরা এই ফ্রেমের জন্য দেখি যে আর্থকোয়াক লোড কিউএক্স কত আসছে, আমরা এখন দেখতে পারবো যে কিউএক্স লোডটা কত আসছে, যে মোমেন্ট, এবং ইচ্ছা করলে শেয়ার ফোর্সটাও আমরা দেখতে পারবো। শেয়ার ফোর্স 2 বা 3 কেন দেখবো এগুলো কিন্তু আমি বলছি অলরেডি। এখানে মনে করেন এই যে আর্থকোয়াক লোড, তাহলে এইভাবে আমরা একটা আর্থকোয়াক লোড অ্যানালাইসিস করতে পারবো। আর্থকোয়াক লোডের উপরে পুনরায় আমি আরেকটা টিউটোরিয়াল করার চেষ্টা করব, যে বিভিন্ন প্রতিযোগিতায় গেলে ইটিএফসের প্রতিযোগিতায় গেলে কিভাবে একটা ওই কি জিনিসগুলো বের করতে দেয় এবং কিভাবে এই রেসপন্স স্পেসিফিক ফাংশন, টাইম স্টোরি ফাংশন এগুলা কিভাবে আসলে আমাদের বের করতে হয়, কিভাবে দেখতে হয়, এবং আরও বিষয়গুলো আছে যে আমাদের আসলে চেক করাও দরকার। যা আর্থকোয়াক লোডে আমি সব কিছু অ্যাপ্লাই করলাম সেগুলো চেক করবো সব ঠিক হয়েছে কিনা, ঠিকঠাক বসানো হয়েছে কিনা, সেটা সব কিছু নিয়ে আমি পুনরায় আর্থকোয়াকের উপরে আরেকটা টিউটোরিয়াল করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে পরবর্তী সফটওয়্যারের টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য বের করতে পারি। এর জন্য আপনাদের একটু উৎসাহ চাই, জাস্ট একটু উৎসাহ চাই। আর উৎসাহ চাইলে আমি শত ব্যস্ততার ভিতরেও আপনাদের জন্য আরও করতে পারবো, যাতে এই সফটওয়্যারগুলো যেগুলো দেখতেছি এগুলো সম্পর্কে করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন।